গুড মর্নিং। আজকের সকালটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন কি সুন্দর, এরকম সকাল তো দেখতে পাওয়া যায় না। ওখানে বাড়ি ঘর, চারিদিকে ফ্ল্যাট, নোংরা, আর এখানে গাছপালা, প্রকৃতি নিয়ে একটু সকালটা বেশ সুন্দরই লাগে চারিদিকটা। আর বাড়ির মধ্যেই, আমাদের বাড়ির মধ্যে দেখেছেন কত গাছপালা ভর্তি। একবার আপনাদের নিচে গিয়ে তখন একবার সব আরো গাছপালাগুলো দেখাবো। ওই যে ওই ছাদটায় প্রচুর লাউ হয়েছিল। আর এই যে একটা লেবু গাছ আমার জামাইবাবু বসিয়েছে। আর এই জায়গাটাতে জামাইবাবু কিচেন গার্ডেন, এখানটায় খুব সুন্দর সুন্দর সব সবজি চাষ করা থাকে। তো এই টাইমটায় কিছু দেয়া নেই, এখন কিছু দেয়া নেই। আর এই ফুল গাছটা আপনাদের পরে দেখাবো নিচে গিয়ে, কত বড়। আর চারিদিকে তুলসী গাছ ভর্তি। আমাদের ওইখানে একটা তুলসী গাছ বসালে কত কষ্টে একটা তুলসী গাছ হয়, সেই টবের মধ্যে দিয়ে তাকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখে তারপরে তুলসী গাছ হয়। কিন্তু এখানে চারিদিকে ওরকম ঝাঁকে ঝাঁকে তুলসী ভর্তি। আর এই যে বাড়ির উঠোনটা একটু ওপর থেকে দেখায়, এইদিকেও দেখুন কত কত তুলসী গাছ। কিন্তু সবই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দিদু অসুস্থ, তো সেই জন্য এগুলো সব দিদুকে খুব মিস করছে গাছগুলো। সারাক্ষণ দিদুকে দেখে। তো মার্চে দিদুর অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস, ওই 5 মাস রানিং ধরতে পারেন দিদু অসুস্থ বিছানা। সেই জন্য এগুলো দিদুকে মিস করছে। নিচে গিয়ে একবার দেখাবো আপনাদের সবাই। আর এই যে কাঁঠাল গাছ, আর একটা কাঁঠাল গাছ আছে। এই যে এই কাঁঠাল গাছটার কাঁঠাল খুব ভালো খেতে, কিন্তু এটাই কাঁঠাল আমরা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আর পড়ে আছে এটাই খুব একটা ভালো না। তো এখনো কিছু পড়ে আছে, কিছু কি প্রচুর হয়ে আছে এখনো। এই দেখুন, দেখা যাচ্ছে কাঁঠালগুলো ভর্তি ভর্তি হয়ে আছে। এই যে আমি নিচ থেকে একবার আপনাদের দেখাবো, কত সুন্দর গোল গোল কাঁঠালগুলো হয়ে আছে। আর বেশি ধারে যাওয়া যাবে না, আমি একদম সাইডে চলে এসেছি ছাদের। তো নিচে গিয়ে আপনাদের আবার দেখাবো। আর এই যে এটা আমার রুম, সেই বিয়ের পর থেকে এসে এই রুমটাতেই থাকি। তো এই রুমটা চেঞ্জ করতে বলে সবাই, কিন্তু আমার যেন ওই রুমটার প্রতি একটা আলাদা ভালোবাসা হয়ে আছে। ওই ডাক পড়েছে রুহির, এইবারে আমাকে যেতে হবে। তো আপনাদের সাথে আবার পরে ভিডিওটা শেয়ার করছি নিচে গিয়ে, তখন দেখাচ্ছি আপনাদের আরও কি কি গাছ আছে। এই যে দিদু, এই যে দিদুকে দেখতে আমরা এসছি আজকে। এই যে দিদু এইখানে থাকে। এখন একটু একা একা হাঁটাচলা করতে পারে, তবে একা একা পারে না। ওই পা ঝুলিয়ে এই পায়ে থাকে, পেপার এই পায়ে লেগেছে, এই পায়ে। এখন একটু স্নান করে আর পেপার পড়ছে। এবারে চা খাবেন, তাই তো? চা বিস্কুট খাবেন। সারাদিন শুয়ে শুয়ে ঘুম আসে না। শুয়ে থাকা যে কত কষ্টের সে আমি জানি, এই বিছানায় পড়ে থাকা 24 ঘন্টা। আর একটু একটু করে এটা দিয়ে হাঁটে এইখানে ঘরেই। আর এই যে দিদুর ঘর থেকেও নদী দেখা যায়।
ওই এখানে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, ওই সাইডটা নেই। আজকে আপনাদের সাথে দিদুর ঠাকুর ঘরটা একটু শেয়ার করি। দিদু তো আসছে না অনেক দিন থেকে, তো এই জায়গাটা বাবাই দেখছে কিছুদিন থেকে, 4 মাস থেকে। তো এই দেখুন, দিদু সারা দিন এইখানে পড়ে থাকতো, ওই জন্য ঠাকুরগুলোরও খুব মন খারাপ যে দেখতে পাচ্ছে না। এই যে আর এই যে এই ঘরটা যে তালা দেওয়া আছে, এখানেই দিদুর অ্যাক্সিডেন্টটা মানে পড়ে গেছিলেন দিদু। তো এটা এখন দেখাতে পাচ্ছি না, এখন তালাটা খোলা নেই। আর এই ওপর থেকে দেখাচ্ছিলাম উঠানটা। আর এই রান্নাঘরটায় দিদু আগে রান্না করতো, মানে অনেকটা যখন ভালো ছিল। এখন তো অতটা হাঁটাচলা করতে পারে না, তো লাস্ট কয়েক বছর ধরে এই রান্নাঘরটা আর রান্না করে না, ওই কাঠের জালে রান্না করতো এইখানে, এই কাঠের জালে। এখানে বসে বসে কত গল্প করতাম আমি আর দিদু। আর এই যে এইখানে সব খাবার দাবার রাখা হতো। আর ওপর থেকে কাঁঠাল গাছটা দেখাচ্ছিলাম না, এই যে এই দেখুন কত কাঁঠাল হয়। ওপর পর্যন্ত শুধু কাঁঠাল ভর্তি ভর্তি। তবে এটার বেশি টেস্ট হয় না বলে আমরা এটা খাই না, এটা বাজারে বিক্রি করে দেওয়া হয়, এটা আমাদের খাওয়া হয় না। এর উঠানটাই এসছি, এই দেখুন সেই ফুল গাছটা কত বিশাল হয়েছে, এইখান থেকে পুরো দোতলা সমান। এই ফুলটার নাম আপাতত আমি ভুলে যাচ্ছি, তো যারা জানেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই যে বাড়ির উঠানটা দেখাও বলেছিলাম, একটা টগর ফুল গাছ, এই যে আবার তুলসী গাছ, আর এই গাছটার নামও আমি ভুলে যাচ্ছি, এই ফুল গাছটা। এই পাশে এই যে আমার জামাইবাবুর কিচেন গার্ডেন, তো কিচেন গার্ডেনে ওই বেগুন গাছটায় বেগুন ছিল, এক্ষুনি একটা দিদি পেরে নিয়েছে বেগুনটা, কারণ এই জঙ্গল থেকে এখন যাওয়া যাবে না, সেই জন্য আমি বললাম রাখো, দেখাবো তো আপনাদের বন্ধুদের, তো দেখানো হলো না। আর এইদিকে এই একটা বিশাল লেবু গাছ, লেবু গাছে প্রচুর লেবু হয়ে আছে। এই যে আমি যাওয়ার সময় কয়েকটা নিয়ে যাব, এইগুলো বড় হয়েছে, এইগুলো বড় হয়েছে, এই কয়েকটা নিয়ে যাব আমি যাওয়ার সময়। আর এই যে এখানে দেখুন ওলের ডাঁটা বাজার থেকে কিনে খেতে হয় কলকাতায়, এখানে এমনিই হয়ে আছে, এগুলো কিন্তু বসাতে হয়নি, এগুলো এমনিই হয়ে আছে। এখানেও একটা বেগুন গাছে ফুল ধরেছে, বেগুন হয়নি। আর এই সজনে গাছটা, এটা তো প্রচুর ডাঁটা হয়, আমরা ডাঁটা হওয়ার সময় তখন খাই সজনে ডাঁটা, শাক। আর একটা পেয়ারা গাছ এই যে, আর ওই পাশে আছে বেল গাছ আর নিম গাছ। তো এই যে বেল এক্ষুনি পড়েছিল, বাবা সকালে খালি পেটে বেল খায়, সেই জন্য বেল খেলো। আর এখানে এই জবা গাছ, লেবু গাছ সব একসাথে হয়ে আছে। আর এপাশেও একটা নিম গাছ আছে, পেঁপে গাছ আছে, এগুলো কিন্তু কিছুই বসাতে হয়নি, সব নিজে নিজেই হয়েছে, কোনো গাছ কিচ্ছু। এই দেখুন যা গাছ দেখছেন ফুল গাছ, এগুলো কিচ্ছু বসাতে হয়নি, কারণ কারোর অতটা সময় নেই যে বসাবে। পেয়ারা গাছের পেয়ারা হয়েছে, কিন্তু এখন ছোট ছোট, খাওয়ার মতো হয়নি, দেখা যাচ্ছে না, না বড় কিছু কিছু আছে, সেগুলো দেখা যাচ্ছে, ওই যে উপরে কিছু কিছু আছে। আর এখন খাবো না যখন পেয়ারা, এখন আর পারবো না। পেয়ারা ছোটবেলায় একটা পেয়ারা গাছের কাণ্ড আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। এই যে বেল গাছটা এইখানে, তো
একবার কি হয়েছিল, পেয়ারা গাছে এরকম ছোটোবেলায় পেয়ারা খেতে তো খুবই ভালো লাগতো। আমাদের বাড়ির মধ্যে একটা পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা গাছটায় আমি উঠে, মানে আমরা সব ভাই বোনরা উঠে উঠে পেয়ারা পাড়া হতো, কিন্তু সেদিন আমি উঠেছিলাম আর একটা অনেকটা ওপরের ডালে পেয়ারা হয়েছিল। আর আমি গাছে উঠতে ভীষণ ভালোবাসতাম ছোটোবেলার থেকে। তো গাছে উঠেছি আমি, আর এইখানে পেয়ারাটা আছে ঠিক তার পাশেই একটা কি বলে বলতার চাক হয়েছিল বড়। তো সেই চাকটা পাশেই পেয়ারাটা হয়েছিল। এইবারে কে নেবে পেয়ারাটা, সেই ঝামেলার চোটে কি করেছি, আমি আগে গাছে উঠে গেছি। আর আমার বোন কি করেছে, সেই ঝাঁকে একটা লাঠি নিয়ে ঝাঁকের ঘা দিয়েছে, কিন্তু বলতাগুলো বসে সব হলুদ হয়ে গেছিলো। আর আমার মুখ পুরো মিনিটের মধ্যে সারা মুখ ফুলে হয়ে গেল, ফোলা হয়ে গেল। দিয়ে দুদিন তো ওই ফোলা মুখ নিয়ে ঘুরলাম। পেয়ারাটা আর খাওয়া হলো না ওই ফোলা মুখে। তো এই ছিল মজার গল্পটা। পারবেন না? ধরবো? এদিকে ঘুরতে পারবেন? কেন? থাক, একটু হাওয়া আসছে, জানলা একটু থাক। রোদ লাগছে? দূর, রোদ আসেইনি। ওই জানলার ওইখানে রোদ, একটু রোদও আসা দরকার। ঘর একটু আসুক, আর রোদ ভেতরে আসছে না তো, ওই জানলাটাই আছে। হ্যাঁ, তুলেছে পেরে নিজেও খুব খুশি। বলছে তুলেছো ছবি, এই কথা জিজ্ঞাসা করছে আমাকে। যাক, হাঁটা দেখতে পেরে আমরাও খুব খুশি হলাম। কি শান্তি লাগছে কি বলবো, মানে কাল থেকে এসে গরমে মরে যাচ্ছি। আর এখানে নাকি বৃষ্টি খুব একটা হয় না। তো আমি বলেছিলাম দিদিকে মিষ্টি দিকে যে আমি এসছি, এবারে দেখো বৃষ্টি হবে। বলছে মেঘ করে কালো হয়ে যায়, কিন্তু বৃষ্টি কিছুতেই হয় না। তো সত্যি বৃষ্টি হচ্ছে দেখে কি ভালো লাগছে, আর শান্তিও লাগছে। সাংঘাতিক গরম এখানে, সেই জন্য আনন্দ করে বৃষ্টিটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিজতে খুব ইচ্ছা করছে একটু ভেজার, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা দুদিন পরে আরেকটা জায়গায় বেরোবো। তো সেটা এখন রিভিল করছি না, সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। সেই জন্য আর ভিজে গিয়ে যদি জ্বর এসে যায় তো আর বেরোতে পারবো না। ওই জন্য বৃষ্টিতে ভেজাটা আর হচ্ছে না। আমি বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় বৃষ্টি হলেই এমন কোনো দিন ছিল না যে ভিজতাম না, খুব ভিজতাম। এখন রুহি সেই গল্প শুনে বলে, মা তুমি ভিজতে, তাহলে আমাকেও একটু ভিজতে দাও, আমাকে দাও না কেন? কিন্তু সমস্যা কি বলুন তো, এখনকার বৃষ্টির জলটা খুবই খারাপ হয়ে গেছে। মানে এত পলিউশন চারিদিকে, একটু ভিজলেই শরীর খারাপ হয় বাচ্চাদের। আমরা এত ভিজতাম, কিন্তু কোনো দিন একটা হাঁচি কাশিও সত্যি কথা হয়নি কখনো। কিন্তু এখন একটু বৃষ্টির জল মাথায় লাগলেই ব্যাস শুরু হয়ে যায়। জ্বর তো নির্ঘাত আসবেই, আর হাঁচি কাশি সঙ্গে সেগুলো ফ্রি। ওই জন্য ভেজাটা আর হয় না, রুহিকে ভিজতে দেয়া যায় না। তো আমি ভেবে রেখেছি যখন স্কুল থাকবে না, ছুটি বা এরকম কিছু থাকবে, সেই সময় যদি বৃষ্টি হয় ওর মনের আশাটা একদিন পূরণ করব। কারণ ছোটোবেলায় এইগুলোই একটু যদি স্মৃতি না রেখে দিয়ে, তখন ও আবার বড় হয়ে গল্প করবে কি,
পরের জেনারেশনের সঙ্গে। তো সেই জন্য ওকে একটু বৃষ্টিতে ভিজতে দেবো, তাতে একটু জ্বর আসুক, শরীর খারাপটা না হয় সহ্য করে নেওয়া যাবে, কিন্তু স্মৃতিটা তো থেকে যাবে। আমাদের যেমন স্মৃতি এখনও আমাদের মনে পড়ে, কালবৈশাখী, ঝড়, বৃষ্টি, এরকম বৃষ্টি তো আমার একদিনও এরকম মনে পড়ে না যে বৃষ্টিতে ভিজিনি। বৃষ্টি আসলেই, হ্যাঁ বাড়িতে বকতো না তা নয়, তবে অত খেয়াল করতো না। আর স্কুল থেকে আসার সময় বা যাওয়ার সময় বৃষ্টি হলে তো সেটা একটা বোনাস, তখন তো দেখতেই পাবে না, মানে কোনো বাধা দেওয়ার লোকজন থাকতো না, তো আরোই ভিজতাম। ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা আর বেশ ওয়েদারটা। আর তারপরে এখানে এসে আরেকটা জিনিস দেখছি, কারেন্ট যাওয়াটা উপরই পাওনা। আমাদের তো ও বাড়িতে ইনভার্টার আছে, তো রুহি কারেন্ট যাওয়াটা বিশেষ ছোটোবেলার থেকে জানে না যে কারেন্ট গেলে কেমন ফিল হয় গরমে। তো সেটাই, ওইখানে কারেন্ট যাচ্ছে, আমি দেখেছিস তো কেমন কারেন্ট যায়, কেমন কতটা কষ্ট হয়, তো সেটাই খুব হাঁসফাঁস করছিল। আর কালকে যখন খেতে বসেছিলাম দুপুরবেলা, সেই সময় কারেন্ট চলে গেছিলো, তো সাংঘাতিক অবস্থা। যাক, আজকে একটু শান্তিতে খেতে পারবো অন্তত। মনে হচ্ছে বেশিক্ষণ হবে না, থেমে যাবে, কিন্তু যেটুকু হলো সেটুকু অনেকটা শান্তি, অনেকটা রিলিফ। যাই হোক, তাহলে আপনারা তো বুঝতেই পারলেন আমরা শুধুমাত্র দিদুকেই দেখতে এসেছিলাম, একদম কম সময়ে হাতে নিয়ে। আর এই ফিরে যাওয়ার সময়ও আবার হয়ে এসেছে, এইবারে বাড়ি ফিরতে হবে, কারণ আরেকটা প্রোগ্রাম আছে, মানে ওই যে বললাম না আরেকটা জায়গায় যাওয়ার আছে। তো রুহি মানে অনেক দিন থেকে কোথাও যায়নি, গরমের ছুটিতেও আমাদের সুযোগ হয়ে ওঠেনি কোথাও যাওয়ার, সেই জন্য। আর ওর বাড়িতেও একটু শরীরটা খারাপ, স্কুলে গেলেও অতক্ষণ স্কুল টাইমিং খুব ওর চাপের হয়ে যাচ্ছিল বলে ওকে একটু রিল্যাক্স করানোর জন্য একটা সপ্তাহ আমরা ওকে ছুটি দিলাম। সেই জন্য একটু ঠাম্মার বাড়িটা ঘুরে নিয়ে আর একটা জায়গায়ও ওকে নিয়ে যাব একটু রিল্যাক্স করাতে। তারপর থেকে আবার তো স্কুল শুরু, মানে স্কুল তো চলছেই, স্কুলটা আবার শুরু করে দেবো আমরা। আর আজকের ভিডিও এইটুকুই। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারবো না ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকে এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন সবাই।